শেরপুরে বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুর থেকে আসাদুজ্জামান মুরাদের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ রেজিস্ট্রেশন নং বি 1746 অ্যাসোসিয়েশন এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 8 নভেম্বর শনিবার দুপুরে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে নিউ মার্কেট আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। যদি আমাদের প্রস্তাবনার ভিত্তিতে যদি আমাদেরকে নেওয়া হয়, আমি মনে করি আমরা যে প্রস্তাবনা দিয়েছি 10-11 জন হতে অবশ্য হবে। যদি সেরকম না হয়, অল্প কিছু সংখ্যক নমুনা বিষয়ে যাচাই করা যাবে, সেটা আমাদের কেন্দ্রীয় কমিটির অবদান। পাশাপাশি প্রশাসনিকভাবে এই দেশটি ডিপার্টমেন্টকে উন্নয়ন ত্বরান্বিত করার জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনার জন্য প্রশাসনের কিন্তু উদ্যোগী এবং তার কাজ করছে। বিশেষ করে নিয়োগ বিধিমালার মধ্যে যে নিয়োগ বিধিমালা আসছে, সেটা কিন্তু বিআরএসরা কিন্তু অবশ্যই আন্দোলন সংগ্রাম করছে। নকল বিষয়ে প্রস্তাবনা সেখানে ছিল, যদি তারা না করতো তাহলে নিয়োগ বিধিমালা হয়তো হইতো না। এই দেশটি ডিপার্টমেন্টকে উন্নয়ন করার জন্য প্রশাসন অবশ্যই তৎপর। পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ যদি তৎপরতাকে পরিধিকে ভিত্তি করে আমি মনে করি সেখানে তারা সুফল পাবে। এখন পরিমাণে যাই আসুক, এই ডিপার্টমেন্ট ডিজিটালাইজেশন করার জন্য জনগণের দরকার আছে। আর জনগণ ছাড়া এই ডিপার্টমেন্টের যে প্রক্রিয়া চলছে, ডিজিটালাইজেশনের যে পদ্ধতি তারা নিচ্ছে, যে প্রক্রিয়া নিচ্ছে, সেটা জনগণ ছাড়া কখনোই সম্ভব না, ইম্পসিবল, সেটা সম্ভব হবে না। জনগণ যদি প্রয়োজন করে এই নকল ডিপার্টমেন্টে দেখতে হবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন, আপনারা লক্ষ্য রাখবেন এই নিয়োগ বিধিমালার মধ্যে বাহির থেকে যেন কোনো নিয়োগ দেওয়া না হয়। বিশেষ করে নিয়োগের মধ্যে বাণিজ্য আছে, প্রশাসন চেষ্টা করে বাইরে থেকে নিয়োগ দেওয়ার জন্য। আপনারা এই নিয়োগ বিধিমালাকে কিভাবে আমাদের মাঝখান থেকে নেওয়া যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কারণ আমাদের মাঝখান থেকে যদি আমরা 5,000-1,000 যাই, তাতেও আমাদের নকল বিষয়ের ধার খুলবে। বাকি যারা থাকবে পরবর্তী সেশনে তারা ধারাবাহিকভাবে সেখান থেকে সফলতা পাবে। আর যদি সেইখানে কোনো কারণবশত নিয়োগটা বাহির থেকে চলে আসে, এই নকল বিষয়ের কোনো অস্তিত্ব থাকবে না। আসিফ নজরুল স্যারের একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, ডিজিটালাইজেশনের জন্য ডিজিটালাইজেশন হবে বালাম এবং সূচি, যেটা আমরা যেটা কাজ করি বালাম এবং সূচিতে, সেটা যদি অনলাইন হয়ে যায়, ডিজিটালাইজেশনে চলে যায়, সেক্ষেত্রে আমাদের এই নকল বিষয়ের অস্তিত্বই থাকবে না। দিন শেষে কাজে হাতে বাড়ি ফিরে যেতে হবে। চাকরি সরকারিকরণ তো দূরের কথা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে আমরা বিভাগীয় সমাবেশ হিসাবে কেন্দ্রীয় কমিটিকে আমাদের কাছে পেয়েছি। আমরা আন্তরিকতার সাথে আমাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই এবং আপনারা দয়া করে আমাদের এই মনের কষ্ট, আমাদের আবেগ, আমাদের না পাওয়ার যন্ত্রণা নিয়ে আপনারা প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন, সেই আশাবাদ আমি অবশ্যই ব্যক্ত করি। আপনারা আমাদের দিকে চিন্তা রেখে যতটুকু সংগ্রাম করতে হয় করেন। অর্থনৈতিক যে প্রসেসটা আসছে, একটা কাজ করতে গেলে অর্থনৈতিক প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা যে সিচুয়েশনে কাজ করলে অর্থনৈতিক সাপোর্টটা পাবেন, সেই সিচুয়েশনটাকে ধরে রেখে কাজ করতে হবে। চাকরি ফাইল কোন পর্যায়ে রয়েছে, সামনে দিনে করণীয় কি, নেতৃত্ব কি করতেছে, এই বিষয় শোনার জন্যই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি নেতৃবৃন্দ ঢাকায় যে কাজ করতেছে, তাদের ফাইল কিভাবে দৌড়াবে বা কিভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায়, এর জন্য আপনারা এখানে যারা প্রতিনিধি রয়েছেন তারা সুস্পষ্ট মতামত দিয়ে যাবেন। কেন নয়, নেতৃবৃন্দ যখন আমাদের জেলা নেতাদেরকে একটি মেসেজ দেয়, তখন সেই মেসেজ আপনাদের কাছে যখন আমরা পৌঁছাই, আপনারা সব দ্বিধাদ্বন্দ্বে থাকেন, হয়তো মনে করেন কি হচ্ছে বা হবে না, এরপরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন। সেই জন্য আমরা নেতৃবৃন্দ এবং আপনারা জেলা প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে সামনাসামনি করেছি। এখানে অনেক কিছু বিষয় আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে। এখানে আমরা যদি আমাদের ফাইলটা মন্ত্রণালয়ে একটা পর্যায়ে রয়েছে, হয়তো সামনের দিকে পাস হয়ে যাবে বা পাস হতে কি করা লাগবে, এটা নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যাবে। তো আমি আপনাদের সামনে সাংগঠনিক দিকটা কথা বলতে চাই। তা হচ্ছে, আপনারা জানেন সবাই, সারা বাংলাদেশে আমাদের রিক্সা, ট্রলার থেকে শুরু করে সমস্ত পেশা শ্রেণীর মানুষের
আমাদের এই নগণ্য বিশেষ সংগঠন। এখন সংগঠন মানে এরকম না যে চাকরি নিয়ে দেবে এই সংগঠনের কাজ। সংগঠনের কাজ কিন্তু চাকরি দেওয়া নিয়ে দেওয়া না। সংগঠনের শুধু চাকরি নেওয়া যায় কিন্তু সংগঠনের কাজ না। চাকরি ছাড়াও সংগঠনের অনেক কাজ রয়েছে। আমরা যদি সংগঠিত থাকি যে কোনো অফিসে, যে কোনো জেলায়, তাহলে আমরা ভালো থাকবো। আর যদি আমরা সংগঠিত না থাকি তাহলে আমাদের উপরে সাসপেন্ড, বিভিন্ন ধরনের অত্যাচার নেমে আসবে।